তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো খুব একটা ভালো নেই, কেননা তোমরা দেখেই বুঝতে পারছো যে ডাক্তারের কাছে এসেছি। আর কেন এসেছি, কি হয়েছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। পুরো ব্লগটা দেখে প্লিজ আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। শ্রী মাধবী, কিছু বল, কবে করছিস? কেন বলবি তো? কেন বলবি তো? পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়ে গেছিস নাকি? ভিডিও অন করেছি, আর কি মারিস না? ভিডিও অন করেছি, আর কি মারিস না? পাগল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঠেঁটাচ্ছে। এখন বন্ধ করছি, একটু পরে কথা বলবো। পরে তো বন্ধুরা এত পাগল, এত পাগল এত পাগল হয়ে গেছে, মানে কথা বলতে দিচ্ছে না, বলতেই দিচ্ছে না। ওর অবস্থা দেখো, অবস্থাটা দেখো। মানে ভিডিওটা আরম্ভ করি, ভিডিওটা আরম্ভ করতে দিচ্ছে না, আরম্ভও করতে দিচ্ছে না। মুখটা বন্ধ কর, কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এরকম আমাদের স্কুল, গাল খাবে এবারে। তো বন্ধুরা, আমি গাল খেতে চাই না, আমার দম হয়ে গেছে। কেমন লেগেছে বলবে অবশ্যই। কফি করতে করতে দম হয়ে গেছে। সরি, এটা এমনিই বলেছি গাল খাবে, কিন্তু কোনো গালাগালি হবে না, ঠিক আছে? কোনো গালাগালি জানি না, ওটা এমনি বললাম। তো আমাদের দেশটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে আমাদের নদী। নদী না, এটা হলো খাল। না, এটা আমাদের নদী, বং আছে। তারপরে তো এখন মানে ইউটিউবে কি দেখেছে সেটাই বকবক করে যাচ্ছে, তোমরা শোনো। তো তারপরে তার পর ক্যামেরা ঝাপসা, একটু পর ভিডিও অন করব। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ও আমাকে কেমন ভেঙাচ্ছে, কেননা শরীরটা তো খুব একটা ভালো নেই, যাতে আমি একটু হাসি তার জন্য করে ও ওরকম করছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে উঠে গিয়েছে, যেহেতু তনুশ্রী প্রেগনেন্ট তোমরা জানো। আর ওর তো প্রচণ্ড মানে খিদে পেয়েছিল। বিকাল টাইমে বেরিয়েছিলাম দুজন একটু বাজারে যাওয়ার জন্য আর ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো ওর খিদে পেয়ে যাওয়ার কারণে ও পকোড়া কিনে নিয়েছিল, তাই খেতে খেতে যাচ্ছিল গাড়িতে বসে বসে। তো আমাকেও খেতে বললো, আর আমার খেতে ভালো লাগছে না, তাই আমি আর খেলাম না। তাই তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপগুলো নিতে নিতে যাচ্ছি। তো চলো আমাদের সাথে থাকো, আশা করছি পুরো ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা হলো এই যে সোশ্যাল মিডিয়া আর এই যে ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়াটা মানে খুব একটা সবার শ্যুট করছে না। 2 দিন আগে আলপনা দিদিভাই মারা গেছে, তোমরা সবাই জানবে। কিপ্টে শাশুড়ি আর ভিএস বৌমা, ওরা ভিডিও বানাতো খুবই ভালো, খুবই সুন্দর ভিডিও বানাতো, খুবই ভালো লাগতো সবার। তো দিদিভাইকে নিয়ে আমি আরেকদিন একটা ব্লগ অবশ্যই দিয়ে দেবো, আগামীকালই দিয়ে দেবো ব্লগটা। তো এদিকে দেখো আমি বাজারে চলে এসেছি। আর বাজারে বলতে বাজারে গিয়েছিলাম, মানে কিছু কাজ ছিল, ডাক্তারের কাছে কিছু কাজ ছিল, যেহেতু ডাক্তারখানাটা বাজারের ওদিকেই, তার জন্য এই যে ডাক্তারের কাছে এসেছি, দেখতেই পাচ্ছ। ডাক্তারের কাছে এসে আমি রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টটা দেখালাম, পেটের ছবি হয়েছে। তো ছবিটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাবো না। তো এদিকে দেখো ডাক্তারের কাছে এসে আমি রিপোর্টটা দেখালাম, তনুশ্রী এই যে বসে রয়েছে দেখিয়ে নিয়ে। আর রিপোর্টটা মানে খুব একটা ভালোও বলবো না, খুব একটা খারাপও বলবো না, কি হয়েছে পরের ভিডিওতে বলবো, তোমরা কিছু মনে করো না। এই ভিডিওতে আমি দিতে পারলাম না। তো দেখো শরীরটা আমার কতটা খারাপ, একদমই মানে মুখে তো কোনো হাসিই নেই, এতটাই শরীর খারাপ, একদম চোখ টোক ঢুকে গেছে। আর খুব প্রচণ্ড শরীর খারাপ, আমি হাঁটতে পারি না, এতটাই শরীর খারাপ এখন আমার। তো যার জন্য করে আমি ভিডিও দিতে পারছি না, অনেক দিন হয়ে গেছে আমাদের ভিডিও আমরা আপলোড করতে পারছি না, শরীরের কারণে আমরা ভিডিও আপলোড করতে পারছি না। প্লিজ তোমরা আমাদের থেকে সরে যেও না, প্লিজ আমাদের সাথে থেকো, আমাদের ভিডিও যেমন দেখছিলে তেমনভাবেই থেকো, কিছুদিন ওয়েট করো, অবশ্যই আমরা ভিডিও দেব। এদিকে আমরা প্রায় সন্ধ্যা চাপাচাপি আমরা বাড়ির দিকে এসেছি। আর ভাইয়ের সাথে মানে ওটা আমার একটা ভাই হয় আর কি, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাই ভাই বলছিল কি রে ভিডিও করিসনি, তো হাসাহাসি করছিল, যেহেতু গ্রামে আমরা থাকি প্রায় সবাই হাসাহাসি করে। তো ওকে নিয়েও একটা ভিডিও করলাম। আর এদিকে তনুশ্রী আমার সাথে আবার ঝগড়া করছে,
ও বলছিল দিদি চলো বাড়িতে তাড়াতাড়ি, আর ক্যামেরা অন করতে হবে না। তাও যতই হোক তোমরা এখন আমাদের ফ্যামিলির মতো, যার জন্য ক্যামেরা মানে প্রত্যেকটা আমি যাই করি প্রায় জিনিসই আমি মানে চেষ্টা করি যে তোমাদের সাথে তুলে ধরার আর তোমাদের সঙ্গে শেয়ার করার। তাই শেয়ার করি, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো ঝগড়া করতেই রয়েছে আর ওর সাথে মানে আমি আর কিছু বললাম না। ওর কথাগুলো শুনলেই আমার হাসি পায়। ও এমনভাবে মানে হাসানোরই চেষ্টা করে, ওর কথাগুলো সত্যিই শুনলে হাসি পায়। আর কি বলবো বন্ধুরা, আমাদের এদিকে তো রথ ছিল সেদিনে, আবার উল্টো রথ ছিল। আর উল্টো রথে মানে আমাদের এদিকে মানে ষোড়শ যেদিন হয় সেদিনও আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর আমাদের উল্টো রথের ভিডিওটা আমি ছোট্ট করে একটা ক্লিপ দেবো, বেশি আমি এই ভিডিওর মধ্যে দিলাম না, কেননা আমি বেশিক্ষণ থাকতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল আমার। তো হালকা শুধু গিয়েছিলাম শুধুমাত্র একটু ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য, সরি ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য, কথা গুলিয়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা। তো ভিডিও হালকার উপর দিয়েই করে আমি বাড়িতে চলে এসেছিলাম, শরীরটা এতটাই খারাপ। তো তোমরা দেখতেই পাবে মানে এই যে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। মাম্মামও আছে আমার সাথে, ওই যে হাত ধরে যাচ্ছি দুজন। তো মাম্মামকেও দেখালাম, দেখো ও কেমন হাঁটতে হাঁটতে যাচ্ছে। মেয়েটা আমার বড় হয়ে গেছে, তো এখন হাঁটতে হাঁটতেই যায়। এদিকে তোমাদেরকে টাটা করে দিচ্ছে আমার মাম্মাম। বললাম যে মাম্মাম একটু টাটা করে দাও তুমি, তো ও টাটাই করে দিল তোমাদেরকে। আর এদিকে আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি ওর হাত ধরে নিয়ে, মানে যেহেতু বাইকে মা, ভাই, তনুশ্রী শরীর খুবই খারাপ, তনুশ্রী ওরা গিয়েছে আর মাম্মামকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তার জন্য আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর এই রাস্তাটার কথা তোমাদেরকে আর কী বা বলবো, রাস্তাটা তো তোমরা অবশ্যই চেনো। এই রাস্তা দিয়ে আমরা প্রায় যাই আর প্রায়ই তোমাদের সাথে ভিডিও করে। চারিদিকে দেখতেই পাচ্ছ আমাদের মানে গ্রাম্য পরিবেশটা কত সুন্দর লাগছে। এখন তো পুরো বাগানের সিজন, সবাই বাগান করেছে। তো এদিকে দেখো আমি রথের মেলাতে চলে এসেছি। আর রথের মেলাতে তো মানে একদমই এসে গেছি, তখন পুরোই সন্ধ্যা হয়ে গেছে। তো লাইট দেওয়া ছিল আর প্রচণ্ডভাবে সবাই নাচানাচি করছিল। আর আমার বোন ভেতরে গিয়েছে, তো ভেতরে আমাকেও ডেকে নিয়েছে, জানি না তোমরা দেখতে পাবে কি না এর মধ্যে আমাকে। তো খুবই নাচানাচি করছে সবাই, আর খুব খুব মজা হয় আমাদের এদিকে রথের মেলাতে, প্রচুর মজা হয়। অবশ্যই তোমরা আমাদের বাড়িতে একদিন এসো রথের মেলার সময়, আসলেই বুঝতে পারবে যে কতটা মজা হয় আমাদের দিকে রথের মেলাতে। আর এই যে সবাই নাচানাচি করছে, ভাবলাম আমি ভেতরে ছিলাম যেহেতু দিদিভাইয়ের কাছে, আমার দিদিভাই গিয়েছিলো, তো ওকে আমি বললাম যে তুই একটু ভিডিও করে দে। আমি যেহেতু ভিতরে যাচ্ছি ক্যামেরা ধরা সম্ভব না, তার জন্য ভিডিওটা করে দিল। আর আলপনা দিদিভাইকে নিয়েও তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, যে দিদিভাইয়ের এই যে হঠাৎ মানে মৃত্যুটা, এটা দেখে সত্যি এতটাই কষ্ট হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। যে একটা মানুষ আজকে ভালো ছিল, কালকে কীভাবে এরকম হতে পারে। এরকমভাবে কোনো মানুষ মরে গেলে জীবন থেকে সত্যি মানে যদি কিছুদিন অসুখেতে ভুগতো বা কিছু বিছানা সজ্জা হয়ে যেত, তবু জানতাম যে মানুষটার শরীর খারাপ। মানুষটা হাসি মুখে সুন্দরভাবে কথা বলল, আর সেই মানুষটাই কি আমাদের ছেড়ে চলে গেল। এটা একটা মানে মানে মানা যায় না এই কথাটা, মানে কি বলবো, মনের মধ্যে রয়ে গেল। ওনার ভিডিওগুলো তো সবাইকে হাসিয়ে গেছে, আর উনি শেষমেশ সবাইকে কাঁদিয়ে চলে গেল। যেহেতু ভিডিওগুলো রয়েছে, ওনার স্মৃতিগুলো রয়েছে, কিন্তু যতই স্মৃতিগুলো মানে ভিডিওগুলো সামনে আসছে আর কি, ততই মানে মন খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। এত একটা মিষ্টি হাসি খুশি মিষ্টি একটা মেয়ে, হাসি খুশি মিষ্টি একটা মেয়ে কীভাবে সবাইকে কাঁদিয়ে চলে গেল। আর আমাদের যদি এতটাই কষ্ট হয়, একবার ভেবে দেখতে হবে ওনার মায়ের কতটা কষ্ট হচ্ছে। ওনার মায়ের সত্যি, ওনার মাটা কীভাবে বাঁচবে, ওনার মায়ের তো এই একমাত্র একটাই মেয়ে, আর কে আছে ওনার মায়ের। মানে ভাবলেও মানে সত্যি বলতে আমরাও তো বাচ্চা কাচ্চার মা হয়েছি, ভাবলেও প্রচণ্ড কষ্ট হয় যে ভগবান সত্যি এরকম কারোর সাথে এতটা নিষ্ঠুরতা করো না, যে মানুষগুলো বাঁচবে কীভাবে, একবারও চিন্তা করে দেখো ভগবান। তো বন্ধুরা তোমাদেরকে আর কী বা বলবো, সত্যি দিদিভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে, আদবে এর নাম কি আমি সত্যিই জানি না, উপরের দিকে তাকালেই বুঝতে পারবে যে এর মধ্যে ক্যামেরা লাগানো রয়েছে, পুরোটাই ভিডিও হচ্ছিল। তো ব্লগটা ছিল এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো। টাটা বন্ধুরা।